মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, আটক বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী ভুয়ো মামলায় গ্রেফতারির অভিযোগ প্রতিবাদে ঢাকুরিয়া ব্রিজে অবস্থান বিক্ষোভে দেবশ্রী চৌধুরী এবং দেবশ্রী চৌধুরীকে আটক করল লেক থানা। কলকাতা দক্ষিণের বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরীকে আটক করল লেক থানা। বিজেপি কর্মীদের গ্রেফতার পুলিশের। এবং যে ছবি আপনারা দেখছেন, লেক থানা কলকাতা দক্ষিণ কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরীকে আটক লেক থানার। অবস্থান বিক্ষোভে দেবশ্রী চৌধুরী প্রতিবাদে ঢাকুরিয়া ব্রিজে অবস্থান বিক্ষোভে দেবশ্রী চৌধুরী। কলকাতা দক্ষিণ কেন্দ্রের বিজেপি প্রার্থী, তাকে আটক করেছে লেক থানা। দেবশ্রীকে আটক করলো লেক থানা। वंदे मातरम, वंदे मातरम, भारत माता की जय, भारत माता की जय। লাঠি দিয়ে ওই দেখিয়ে বিজেপিকে রোকা যায় যাবে না, ভারত মাতা কি জয়। বিজেপি জিন্দাবাদ, কলকাতা দক্ষিণের বিজেপি প্রার্থী দেবশ্রীকে আটক করলো লেক থানা। কি পরিস্থিতি বিস্তারিত জানাবে উজ্জ্বল, রয়েছে আমার সঙ্গে। উজ্জ্বল, দেখো, দীর্ঘ 2.5 ঘন্টা ধরে ঢাকুরিয়া ব্রিজ কার্যত অবরুদ্ধ হয়ে থাকে এবং সেই জায়গাতে যে গাড়ি চলাচল খুব আস্তে আস্তে করতে হচ্ছে, কারণ যানজট সৃষ্টি হচ্ছিল। এই যে আটক, যতক্ষণ না পর্যন্ত ছাড়া হবে তাদের কার্যকর্তাদের, ততক্ষণ পর্যন্ত তিনি ওখানেই বসে থাকবেন এমন দাবি আমি পুলিশের সঙ্গে বেশ কয়েক দফা আলোচনা চলে। পুলিশ তো তাদেরকে উঠে যেতে বলা হয় এবং এটা আইনগত বিষয় নিয়ে আলোচনা তারা করার কথা বলেন। কিন্তু যতক্ষণ না পর্যন্ত কার্যকর্তাদের ছাড়া হবে ততক্ষণ পর্যন্ত তারা ওখানেই বসে থাকবেন, এমনটাই কিন্তু বলা হচ্ছিল বারবার। দীর্ঘ 2.5 ঘন্টা ধরে চলার পরে শেষ পর্যন্ত আটক করা হলো যারা কর্মী সমর্থক, অবশ্যই প্রার্থীকেও আটক করা হলো এবং তাদেরকে নেওয়া হয়েছে লেক থানাতে এবং এখন আবার তাদেরকে লেক থানাতে নিয়ে রাখা হয়েছে। উজ্জ্বল, সঙ্গে থাকো। আটক বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী, কলকাতা দক্ষিণের বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরীকে আটক করলো লেক থানা। আমরা আরেকটু পরিষ্কার জানবো, উজ্জ্বল রয়েছে আমার সঙ্গে। উজ্জ্বল, যখন দেবশ্রী চৌধুরীকে আটক করে নিয়ে যাওয়া হচ্ছিল সংবাদ মাধ্যমে ঠিক কি জানালেন তিনি? তিনি বারবার বলছিলেন যে তাদের একটাই দাবি ছিল, যাদেরকে পুলিশের তরফ থেকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে মুক্তি দিতে হবে এবং দীর্ঘ সময় ধরে কিন্তু এই দাবিকে তারা জানিয়ে যাচ্ছিলেন। কিন্তু তাদের অভিযোগ যে পুলিশের তরফ থেকে সেই বিষয়ে কিন্তু তাদের কোনো রকম ভাবে সহযোগিতা করা হচ্ছিল না। তার কারণ তাদেরকে কখনো বলা হচ্ছিল ছেড়ে দেওয়া হবে, কখনো বলা হচ্ছে যে তাদেরকে কালকে সকালে কোর্টে নিয়ে যাওয়া হবে। তবে এই বিষয়গুলো কিন্তু চাপানোতর চলছিল। যদিও যতক্ষণ না পর্যন্ত ছেড়ে দেওয়া হয় ততক্ষণ পর্যন্ত তিনি ওখানেই বসে থাকবেন বারবার করে প্রার্থী বলছিলেন এবং তিনি তাই করছিলেন। দীর্ঘ সময় কিন্তু যাচ্ছিল এবং এই দীর্ঘ সময় কিন্তু পুলিশের তরফ থেকে বারবার প্রার্থীকে বলা হচ্ছিল যে ওখানটা থেকে অবরোধ করে নিতে, কারণ খুব ব্যস্ত রাস্তা, সেই ব্যস্ত রাস্তায় যদি তিনি বসে থাকেন তাহলে যান চলাচলে অনেক অসুবিধা হবে। পরবর্তী সময় কিন্তু ওখানে বলা হয়েছে যে সরে যাওয়ার জন্য, তিনি কিন্তু শেষ পর্যন্ত না সরে যাওয়ার জন্য তাকে কিছুক্ষণ আগেই ওখান থেকে আটক করা হয়। চলো একটা বিষয় একটু জানতে চাইবো, যে এই যে দেবশ্রী চৌধুরীকে এবং অন্যান্য কর্মী সমর্থকদেরও আটক করে নিয়ে যাওয়া হচ্ছে, আর অন্যান্য কর্মী সমর্থকরা বা এর পরবর্তী পদক্ষেপ কি হবে বিজেপির, সে বিষয়ে কোনো কিছু জানা গেছে এখনো পর্যন্ত? তবে এখনো পর্যন্ত বিজেপির তরফ থেকে এই বিষয়ে কিছু বলা হয়নি। অবশ্যই সেই বিষয়ে তারা পরবর্তী সিদ্ধান্ত জানাবেন। তবে এখনো পর্যন্ত যে থানার সামনে তাদের নিয়ে যাওয়া হয়েছে, সেখানে তাদের যেমন বিক্ষোভ কর্মসূচি চলছে, সেই কর্মসূচি আগামী সময় তারা আরো বৃহত্তর আকার নেবেন কিনা বা পরবর্তী স্ট্র্যাটেজি কি হবে সেই বিষয়ে এখনো পর্যন্ত জানানো হয়নি। তবে মনে করা হচ্ছে যে এই আন্দোলনটি তারা আরো ছড়িয়ে দিতে চাইবে ওই এলাকার মধ্যে।
উজ্জ্বল, দেবশ্রী চৌধুরী কলকাতা দক্ষিণের বিজেপি প্রার্থী, তাকে আটক করা হয়েছে। আর কতজনকে মোট আটক করা হয়েছে পুলিশের তরফে? দেখো, সেখানে 20-25 জনের জমায়েত ছিল এবং সেই 20-25 জনের যে জমায়েত, সেই জমায়েতকে 2 দফায় আটক করা হয়। সেই 2 দফায় আটক করার সময় আমরা দেখতে পেয়েছিলাম যে তাকে প্রথমে একটি গাড়িতে নিয়ে যাওয়া হয়, পরবর্তী সময় আরো একটি গাড়ি আসে এবং দ্বিতীয় গাড়িটি কিন্তু প্রার্থীকে তোলা হয়। এবং তারপরে আমরা দেখেছি তিনি বলেছেন যে তাদের যে দাবি, সেই দাবি পুলিশের তরফ থেকে আনা হচ্ছিল, তারপর করে বলছিলেন তাদেরকে মিসগাইড করা হচ্ছিল। মূলত সেই জায়গাটাতে প্রতিবাদ জানাচ্ছিলেন এবং সেই প্রতিবাদ জানিয়ে ওখানে অবস্থান বিক্ষোভ প্রদর্শন করছিলেন, কিন্তু পুলিশের তরফ থেকে তিনি কোনো সহযোগিতা করা হচ্ছে না বলে অভিযোগ করছিলেন তিনি। উজ্জ্বল, আরো একবার জানতে চাইবো যে কি কারণে আটক করা হলো কলকাতা দক্ষিণের বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরীকে? দেখো, তাদের বেশ কয়েকজন কর্মীকে কলকাতাতে গ্রেপ্তার করা হয়েছে তাদের মুক্তির দাবি নিয়ে। তিনি ঢাকুরিয়া ব্রিজ এবং ঢাকুরিয়া ব্রিজের যে বিশেষ প্রান্ত অর্থাৎ দক্ষিণাপনের সামনে তিনি তার অবস্থান চলছিল। এই অবস্থান দীর্ঘ সময়, প্রায় 2.5 ঘন্টা ধরে সেই অবস্থান চলছিল। কিন্তু এই অবস্থান চলার সময়টা কিন্তু একদম বলতে হবে অফিস ফেরত যাত্রীরা যারা দক্ষিণ কলকাতার দিকে যান, সেক্ষেত্রে একটা যানজটের সৃষ্টি হচ্ছিল দীর্ঘ সময় ধরে। দুটো জায়গায় কিন্তু প্রায় বন্ধ করে দেওয়া হয়েছে, একটা গড়িয়া এবং দ্বিতীয়টি কিন্তু সেই ঠাকুরিয়ার দিকে দুটি রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। স্বল্প যান চলাচল করতে পারছিল, যানজট বাড়ছিল এবং তাই জন্য বারবার করে পুলিশের তরফ থেকে বলা হচ্ছিল প্রার্থীকে তিনি যদি সেখান থেকে অবস্থানটা যদি প্রত্যাহার করেন তাহলে কিন্তু এই যে যাত্রী যাতায়াত করতে পারেন, কারণ ওখানে অনেকগুলো হাসপাতাল রয়েছে, সেখানে রোগীও রয়েছে, শুধু সেই রোগীদের ক্ষেত্রে সমস্যা হচ্ছে। এই কথাগুলো বারবার জানানো হচ্ছিল, কিন্তু বিজেপির তরফ থেকে বলা হচ্ছিল বারবার করেই যে যতক্ষণ না পর্যন্ত তাদের কর্মীদেরকে ছাড়া হবে ততক্ষণ পর্যন্ত এই অবস্থান চলবে এবং সেটা করতে করতে কিন্তু প্রায় 2.5 ঘন্টা কেটে যায় এবং 2.5 ঘন্টা পর আটক করা হয় প্রার্থী সহ আরো 20-25 জন কর্মীকে। উজ্জ্বল, সঙ্গে থাকো, আমি আসছি তোমার কাছে। রাস্তায় বসে অবস্থানে ছিলেন কলকাতা দক্ষিণের বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী সহ অন্যান্য বিজেপি কর্মী সমর্থকদের। তাদের রীতিমতো চান্দোলা করে জোর করে প্রেজেন্ট বানিয়ে তোলা হয়। লেক থানা আটক করেছে দেবশ্রী চৌধুরীকে এবং অন্যান্য বিজেপি কর্মী সমর্থকদেরও আটক করা হয়। রীতিমতো চান্দোলা করে বিজেপি কর্মীদের প্রেজেন্ট বানিয়ে তোলে পুলিশ। যে ছবি আপনারা দেখছেন ঠাকুরিয়ার, সেই ছবি আপনাদের দেখাচ্ছি, যে প্রতিবাদ করছিল বিজেপি কর্মীদের গ্রেফতারের প্রতিবাদ। রাস্তায় বসে বিক্ষোভ দেখাচ্ছিলেন কলকাতা দক্ষিণের বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী সহ অন্যান্য বিজেপি কর্মী সমর্থকরা। সেই সময় চ্যাংদোলা করে রীতিমতো জোর করে প্রেজেন্ট ভ্যানে তোলা হয় বিজেপি কর্মী সমর্থকদের। আটক করা হয় কলকাতা দক্ষিণের বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরীকে। উজ্জ্বল রয়েছে আমার সঙ্গে, উজ্জ্বলের সঙ্গে কথা বলবো। উজ্জ্বল, একটা বিষয় একটু জানতে চাইবো যে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা দক্ষিণের বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী। দেবশ্রী, প্রথমে জানতে চাইবো যে আপনাদের আটক করা কেন হলো? আরে মমতা বন্দ্যোপাধ্যায় আর তার পুলিশের তো মতিভ্রম হয়েছে। বিনাশকালে বিপরীত বুদ্ধি হয় না, সেই বিপরীত বুদ্ধি হয়েছে। একজন এক্স মিনিস্টার, সাংসদ, লোকসভার প্রার্থী, তাকে সকাল থেকে মিথ্যাচার করে যাচ্ছে লেক থানার একটা ওসি। সেই মিথ্যাচারের পর্ব হিসেবে এখন রাত্রিবেলা অ্যারেস্ট মেমো দিচ্ছি, আনতে গেছে বলে তখন এসে পুলিশ পিছন থেকে অ্যারেস্ট করছে। শেষ হয়ে গেছে, সময় ঘনিয়েছে, দুর্বুদ্ধির পাহাড় মাথায় জমেছে। এখন লাভনের যেমন মতিভ্রম হচ্ছিল, পরের পর ভুল করছিল, সেই ভুলগুলো করবে। আমরা দেখছি ওর পতন সময়ের জন্য। দেবশ্রী, আপনাদের আটক করা হলো, পরবর্তী পদক্ষেপ কি থাকবে আপনাদের? আমাদেরকে বলা হয়েছে, আমি লেক থানায় বসে আছি, আমাকে নামিয়ে নিতে চাইছিল, বলছে আপনি যান। আমি বললাম যতজনকে অ্যারেস্ট করেছেন সবাইকে আগে মুক্ত করুন, এবং আমাকে দেখানো হয়েছে লেক থানা থেকে অ্যারেস্ট মেমো দিয়েছে, কালকে সকালে ওদেরকে ছাড়া হবে, কথা দিয়েছে। যাদেরকে লালবাজারে লেক থানায় সবাইকে নিয়ে গেছে তাদেরকে সবাইকে মুক্তি দেওয়ার পরে আমি এখানে যাব, সবার শেষে আমি সই করব।
বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম কলকাতা দক্ষিণের বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরীর সঙ্গে। দেবশ্রী চৌধুরীকে আটক করেছে লেক থানা এবং দেবশ্রী চৌধুরী তিনি সাফ জানিয়ে দিলেন যতক্ষণ না বিজেপি কর্মীদের গ্রেফতার যাদের করা হয়েছে তাদের যতক্ষণ না মুক্তি দেওয়া হবে ততক্ষণ তিনিও থানা থেকে বেরোবেন না, এমনটাই জানালেন কলকাতা দক্ষিণের বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী। জিন্দাবাদ